রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব রাজনীতিতে ঘাঘু হিসেবে পরিচিত। গোটা ইউরোপ আমেরিকাকে একাই নাকানি চুবানি খাওয়ান তিনি। সেই পুতিন নাকি প্রাণনাশের শঙ্কায় বাংকারে লুকিয়েছেন, এমন দাবি করছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বলা হচ্ছে, প্রাণনাশের শঙ্কা এবং অভ্যন্তরীণ অভ্যুত্থানের ভয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন লোকচক্ষুর আড়ালে মাটির নিচে গোপন বাংকারে সময় কাটাচ্ছেন। প্রতিবেদনে দাবি করা হয়, কোভিড মহামারীর সময় থেকেই পুতিন নিজেকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলেছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় ড্রোনের হামলা এবং রাশিয়ার ভেতরে সিনিয়র সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে। বর্তমানে তিনি মস্কোর বাসভবনের পরিবর্তে দক্ষিণ রাশিয়ার ক্রাসোদনার অঞ্চলের মাটির নিচের সুরক্ষিত বাংকারে অবস্থান করছেন, তাও সেটা মাসের পর মাস। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, পুতিনের কাছাকাছি কাজ করা রাঁধুনি, আলোকচিত্রী এবং দেহরক্ষীদের মোবাইল বা ইন্টারনেটের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তাদের বাড়িতেও বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। এদিকে পুতিন যে স্বাভাবিক আছেন তা বোঝাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো প্রায়ই তার আগ থেকে রেকর্ড করা ভিডিও প্রচার করছে। সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে প্রায়ই মস্কোর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুতিনের এই দীর্ঘ আইসোলেশন এবং জনবিচ্ছিন্নতা নিয়ে রাশিয়ার ভেতরেও জনমনে অসন্তোষ দানা বাঁধছে। সম্প্রতি ভিক্টোরিয়া বোনিয়া নামক এক জনপ্রিয় রুশ ব্লগারের এক ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে 1.5 মিলিয়নের বেশি লাইক পেয়েছে, যেখানে তিনি সরাসরি বলেন যে মানুষ এখন প্রেসিডেন্টকে ভয় পাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, শুধুমাত্র পুতিনই নন, রাশিয়ার শীর্ষ 10 জেনারেলের নিরাপত্তার দায়িত্ব এখন গোয়েন্দা সংস্থা এফএসওর হাতে রয়েছে। গত বছরের শেষের দিকে বেশ কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা ইউক্রেন সংশ্লিষ্ট হামলায় প্রাণ হারানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুতিন এখন কেবল গোয়েন্দা সংস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। জনগণের প্রত্যাশার সাথে প্রেসিডেন্টের এই ক্রমবর্ধমান দূরত্ব রাশিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে চলছে আলোচনা। তবে এসব বিষয় নিয়ে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর কোনো কথাই বলেনি, এমনকি পুতিনের পক্ষ থেকেও কোনো কিছু জানানো হয়নি। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।